তারা মাটির প্রায় 200 মিটার নিচে একটি বড় ড্রাম খুঁজে পেল এবং ঠিক করল এইটার সাহায্যেই বাইরে বের হওয়ার চেষ্টা করবে। সবাই ড্রামের ভেতরে ঢুকে বসল। তারপর জ্যাক ওপরে থেকে ঢাকনা বন্ধ করে শক্ত করে আটকে দিল। ড্রামের ভেতরে থাকা মানুষগুলো ঢাকনা পেটাতে থাকল। জ্যাকের চোখে পানি চলে এসেছিল। সে তার বন্ধুদের শেষ বিদায় জানাচ্ছিল। বাইরে ভারী বৃষ্টি হচ্ছিল। চারপাশের মাটি ভেঙে পানি ভিতরে ঢুকতে শুরু করল। ধীরে ধীরে পানি জ্যাকের শরীর পর্যন্ত উঠে গেল। তার ছেলে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছিল, শুধু বাবার এই ত্যাগ দেখছিল। পানির স্তর বাড়তে বাড়তে ড্রাম ভেসে উঠতে শুরু করল। হঠাৎ একটা বড় পাথর পড়ে ড্রামে আঘাত করল। ড্রামটা নিচের দিকে ডুবে গেল। তারপর আবার একটা ছোট পাথরে লেগে ওপরে উঠতে লাগল। কিন্তু হঠাৎ করে ড্রামটা বিদ্যুতের তারে আটকে গেল। ভেতরে থাকা সবাই দেয়াল পেটাতে লাগল, বের হওয়ার চেষ্টা করল, কিন্তু তেমন লাভ হলো না। তারপর সবাই মিলে জোরে ধাক্কা দিতে লাগল। অনেকবার চেষ্টার পর তারা অবশেষে তার থেকে বের হতে পারল। ড্রাম আবার ওপরে উঠতে লাগল, কিন্তু এবার সেটা একটা লোহার পাইপে গিয়ে আটকালো। সবাই মিলে পাইপটাকে ঠেলতে লাগল, কিন্তু পানি দ্রুত ড্রামের ভেতরে ঢুকতে শুরু করল। ঠিক তখনই বাইরে থেকে একটা আওয়াজ এলো। সে ছিল জ্যাক। সে আসলে নিজের জীবন দেয়নি। সে ওপরে থেকে ড্রামটাকে লাথি মেরে ধাক্কা দিচ্ছিল, যাতে সেটা পাইপ থেকে বের হয়ে যায়। ভেতরে আর বাইরে সবাই মিলে চেষ্টা করতে লাগল। ধীরে ধীরে ড্রামটা পাইপ থেকে ছুটে গেল। এখন সেটা মুক্ত, কিন্তু পানি তখনও ভেতরে ঢুকছিল। সবাই মিলে ছিদ্র বন্ধ করার চেষ্টা করল, কিন্তু পানির চাপ ছিল খুব বেশি। তখন একজন চিৎকার করে নিজের হাত সেই ছিদ্রের ওপর চেপে ধরল, যাতে বাকিরা কিছুটা সময় বাঁচতে পারে। জ্যাক সাঁতরে ড্রামের কাছে এসে তার বন্ধুর হাত ধরার চেষ্টা করল, কিন্তু ড্রামটা দ্রুত ওপরে উঠছিল আর তাদের দূরত্ব বাড়ছিল। ক্লান্ত জ্যাক ধীরে ধীরে নিচে ডুবে যেতে লাগল, সম্পূর্ণ হতাশ হয়ে পড়ল। হঠাৎ তার পা ড্রামের সাথে বাঁধা একটি দড়িতে আটকে গেল। ড্রামটা সোজা হয়ে দ্রুত ওপরে উঠতে লাগল এবং জ্যাককেও সাথে নিয়ে গেল। অবশেষে তারা মাটির ওপরে পৌঁছে গেল। ওপরে থাকা উদ্ধার দল তাদের স্ক্রিনে দেখে ফেলল এবং দ্রুত উদ্ধার প্রস্তুতি নিতে লাগল। কিন্তু ঠিক তখনই ড্রামে আরও ছিদ্র হয়ে গেল। পানি আবার দ্রুত বাড়তে লাগল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। জ্যাক পানির ওপর উঠে এসে তার শেষ শক্তি দিয়ে ড্রামের ঢাকনা খুলতে লাগল। ড্রামের ভেতরে তার ছেলে ছিল। সে হাত নেড়ে বাবাকে ডাকছিল।